আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবে না কেউ। তো এর আগে একটা কথা বলে নিচ্ছি, তোমরা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা আগে আপডেট করে নিবে, তাহলে কিন্তু সবকিছু খুব সহজভাবে করতে পারবে। দেরি না করে আমি এক্ষুনি শুরু করতেছি। দেখো হোয়াটসঅ্যাপ রয়েছে, এটার মধ্যে আমি প্রবেশ করলাম। এখন দেখো যে উপরে সবার প্রথমে যে আইডিটা শো করতেছে ওইটার মধ্যে আমি এখন ক্লিক করে ঢুকতেছি। তো এখানে আসার পরে তো এই কাজটা আগে একটু বলে নিচ্ছি। তুমি হচ্ছে যার সাথে প্রতিদিন কথা বলো এবং চাও যে তার আইডিটা যেন সবার সামনে থাকুক, তো এটা যদি চাও তাহলে করবে কি, যে দেখো উপরে যে 3 ডট রয়েছে ওইখানে আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখো এখানে রয়েছে মোর অপশন, ওইখানে ক্লিক করে দিলাম। এখন দেখো যে অ্যাড শর্টকাট রয়েছে, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড উপরে ক্লিক করে দিব, তাহলে কিন্তু দেখতে পাবা এখন এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন দেখো এখানে কিন্তু এই যে শান্তা এই নামটা কিন্তু শো করতেছে হোয়াটসঅ্যাপের। তো তোমরা যারা চাচ্ছ এভাবে যার সাথে সবসময় কথা বলো তারটা এইভাবে কিন্তু সামনে এনে রেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব দ্রুতই এর আইডিটা তোমরা প্রবেশ করতে পারবে। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। দ্বিতীয় স্টেপ হচ্ছে, অনেক সময় বন্ধু বান্ধবরা আমাদেরকে অনেক ছবি ভিডিও পাঠিয়ে দেয় যেগুলো আমাদের প্রয়োজন না, তাও অটোমেটিক সেভ হয়ে যায়। তো ওইগুলো যেন আর সেভ না হয় তা দেখবো। তো এখানে আমি এখন একটার মধ্যে প্রবেশ করলাম। দেখো এখানে তো কোনো ছবি নেই, এখান থেকে বের হয়ে যাচ্ছি। অন্য একটার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরো এই আইডির মধ্যে আসলাম। এখন দেখো এখানে একজন একটা পিক পাঠিয়েছে যা আমার কিন্তু প্রয়োজন নাই। এরপরেও আমি গ্যালারিতে ঢুকে দেখলাম যে আমার এই পিকটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা যারা এরকম চাচ্ছি না তারা কি করব, দেখো উপরে নাম্বার শো করতেছে, ওইখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছ যে মিডিয়া ভিজিবিলিটি লেখা রয়েছে, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এই মিডিয়া ভিজিবিলিটির উপর ক্লিক করার পরে এখানে দেখো নো অপশন রয়েছে, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের কোনো পিক্স শো করবে না। আর গ্যালারিতে আমরা যতক্ষণ না সেভ করব ওইখানে ঢুকে, মানে তার আইডিতে ঢুকে আমরা যদি এখানে চাপ দিয়ে তুলে সেভ করি তাহলে আসবে, এছাড়া আর সেভ হবে না। এভাবে তোমরা যে কোনো আইডি অথবা যে কোনো গ্রুপ রয়েছে, যেমন এখানে ধরো অনেকে গ্রুপ খুলেছে তাদেরটাও এভাবে অফ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফোন আর ভরে যাবে না। তো এখন হচ্ছে 3 নাম্বার স্টেপে চলে যাচ্ছি। তো এখন আমি যে কোনো একটা আইডির মধ্যে প্রবেশ করলাম। তো দেখো উপরে যে 3 লাইন অপশনটা রয়েছে, মানে এখানের ওয়ালপেপারটা চেঞ্জ করব। তো 3 লাইন অপশনের উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখো এই যে এখানে ওয়ালপেপার রয়েছে, ওয়ালপেপারের উপর ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে দেখো প্রথমে রয়েছে ব্রাইট ডার্ক, তো যে কোনো একটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। আবার এই পাশে রয়েছে মাই ফটোস, তোমার গ্যালারিতে যত পিক রয়েছে তাও কিন্তু শো করবে। তো যে কোনো একটা দিয়ে তোমরা এখানের ওয়ালপেপারটা সেট করে নিতে পারো। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো অনেক ওয়ালপেপার রয়েছে, যে কোনো একটা তোমরা ডাউনলোড করে দিতে পারো। সাপোজ ধরো আমি যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দেখো সেট ওয়ালপেপারের উপর ক্লিক করেছি। এখন এটা হচ্ছে মানে আমার এখানে কিন্তু ডাউনলোড ফেড দেখাচ্ছে, কারণ আমার ইন্টারনেট প্রবলেম রয়েছে অনেক। তো আমি এটা বাদ দিয়ে এখন অন্য একটা তোমাদের দেখাচ্ছি। ধরো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখো সেট ওয়ালপেপারের উপর ক্লিক করে দিলাম। এখন ওকেতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু দেখো এখানের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক সেম নিয়মে তোমরা যে কারোটা এভাবে চেঞ্জ করে নিতে পারবে ওয়ালপেপারটা। তো আরো কিন্তু ওয়ালপেপার রয়েছে, এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, এগুলো যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো এখন হচ্ছে 4 নাম্বার সেটিংসে চলে যাচ্ছি। তো 4 নাম্বার সেটিংস হলো, দেখো এখন হোয়াটসঅ্যাপে ঢোকার পরে দেখো উপরে যে 3 ডট রয়েছে ওই 3 ডটের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখো সেটিংস রয়েছে, সেটিংস এর উপর ক্লিক করে দিলাম। এখন নোটিফিকেশন অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন একটু নিচে স্ক্রল করবে, এরপরে দেখতে পাবে যে রিংটোন লেখা রয়েছে। তো এই যে রিংটোন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখো অ্যালাউতে, এরপর এইখানে দেখো অনেকগুলো মিউজিক রয়েছে, মানে রিংটোন রয়েছে। আর উপরে দেখো অন দিস ডিভাইস রয়েছে, ওইখানে যদি ক্লিক করে দেই তাহলে তোমরা যতগুলো অডিও গান নামিয়ে রেখেছো তা কিন্তু শো করবে তোমাদের সামনে। তো ওইখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে যে অন ডিভাইস এখানে ক্লিক করার পরে দেখো এখান থেকে যে কোনো একটা গান তোমরা সিলেক্ট করে দিতে পারো। সিলেক্ট করলে কিন্তু
তোমাদের যখন রিংটোন বাজবে তখন কিন্তু ওই গানটা মানে শো করবে। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন 5 নাম্বার সেটিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন 3 ডট অপশনে ক্লিক করে দিলাম, এরপর সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে রয়েছে প্রাইভেসি, এখানে ক্লিক করে দিলাম। এরপর একটু নিচে স্ক্রল করব, স্ক্রল করার পর দেখতে পাবেন যে অ্যাডভান্স লেখা রয়েছে, এরপর অ্যাডভান্স এর উপর ক্লিক করে দিব। তো এই যে এখন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস লেখা রয়েছে, ওইটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার লোকেশন কিন্তু তখন আর কেউ জানতে পারবে না। তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু মানুষ লোকেশন বের করতে পারে। তাহলে আপনি আপনার গোপনীয়তা বজায় রাখার জন্য কিন্তু এটা অন করে রাখতে পারেন। আর যাদের কোনো সমস্যা নেই প্রাইভেসির, তারা কিন্তু এটা অফ করে রাখতে পারেন। তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। এর আগে বলে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি পেজ থেকে দেখো তাহলে পেজটায় ফলো দিয়ে রাখবে এবং লাইক কমেন্ট করবে। তো 6 নাম্বার সেটিংসটা হচ্ছে দেখো 3 ডট অপশনে ক্লিক করে দিলাম, এরপর সেটিংস অপশনে ক্লিক করে দিবে। এরপর দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট অপশন রয়েছে, অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবে। এরপর এখান থেকে দেখো 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখো টার্ন অন রয়েছে, এই টার্ন অনের উপর ক্লিক করে দিয়েছি। এরপর এখানে পাসওয়ার্ড যাবে, তো যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দিবে। অবশ্যই 6 ডিজিটের একটা সংখ্যা দিতে হবে তোমাদের। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। এবার ব্যাকে চলে যাবে। তো যারা চাচ্ছ এভাবে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা দিয়ে রাখতে পারো। তোমাদের এইসব সেটিংসগুলো কিন্তু জেনে রাখলে অবশ্যই কাজে দিবে এক সময়। তো এবার 7 নাম্বার সেটিংস হচ্ছে দেখো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম, এরপর 3 ডট অপশনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখো প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখো যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এভরিওনে রয়েছে। তো আমরা এটা নোবডিতে করে দিব, কারণ আমাদের লাস্ট সিন অনেকেই দেখতে পারে। তো যারা চাচ্ছ লাস্ট সিন শো করবে না তারা নোবডি অপশনে ক্লিক করে দিবে, তাহলে তোমাদের উপরের টাইমটা আর শো করবে না তাদের সামনে। তো এখন আমি এভরিওন থেকে নোবডি অপশনে ক্লিক করে দিব। এখন আমি লাস্ট কখন অনলাইনে ছিলাম তা কিন্তু কেউ টাইমটা দেখতে পাবে না। আর এরপরে দেখো নিচে রয়েছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন। এখন এটা এভরিওনে রয়েছে, তো আমরা যদি এভরিওন থেকে সরিয়ে সেম অ্যাজ লাস্ট সিন এখানে অন করে দেই তাহলে কিন্তু আমি অনলাইনে থাকলেও আর শো করবে না, এবং কেউ যদি মেসেজ করে তাও কিন্তু বোঝা যাবে না যে আমি অনলাইনে আসি কি বা নাই। তো আজকে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপের পুরো সেটিংসগুলোই দেখিয়ে দিলাম এক ভিডিওর মধ্যে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে তাও কিন্তু জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।